আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। প্রতিনিয়তই আমি চিকিৎসা বিজ্ঞানের উপরে কোনো রোগ জড়তা নিয়ে আলোচনা করি, যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এই মুহূর্তেও আমি বিজ্ঞানসম্মত উপায়ে একটা রোগ নিয়ে আলোচনা করব। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা ডার্মাটোফাইটোসিস বলে থাকি। লোকাল ভাষায় এটায় রিংওয়ার্ম, দাঁত, ঝুলি, বিভিন্ন রকমের নাম আছে। তবে দাউদ নামে সর্বত্র এটা পরিচিত। এই দাউদের কারণ এবং এই দাউদের সমস্যা, লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যে দাউদ হয়নি এমন লোকের সংখ্যা কিন্তু খুব কম। ছোট বড় সব বয়সেরই এই দাউদ হয়ে থাকে। স্থানভেদে আমরা দাউদের বিভিন্ন রকমের নাম দিয়ে থাকি। জনিক কারো এই স্কালে হয়, মাথায় হয়, এটাকে আমরা টিনিয়া ক্যাপাইটিস বলে থাকি। টিনিয়া ক্যাপাইটিস বলে থাকি। যদি শরীরে হয়, হ্যাঁ, তাহলে সেটার আবার আলাদা নাম। আবার যদি এই মুখমণ্ডল ফেজে হয়, এটাকে আমরা টিনিয়া বারবি বলে থাকি। জিনিস একই। যদি এটা এই হাতের এই যে নখে হয়, তাহলে এটা টিনিয়া আনগুইয়াম বলে থাকি। যদি এটা বগলের নিচে কুচকিতে হয়, তাহলে এটাকে টিনিয়া কুরুরিস বলে থাকি। অনুরূপ যদি পায়ের আঙুলে পায়ে হয়, পায়ের পাতায় হয়, তাহলে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে টিনিয়া পেডিস বলে থাকি। এখানে এই রোগটা হয় কেন? স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যদি আপনি থাকেন, যদি আপনি ঘামের ভিতরে থাকেন, একই জামা কাপড় যদি আপনি একাধিকবার পরেন, একাধিকবার পরতে হয়, কিন্তু যদি শরীর ঘামানো অবস্থায় যদি আবার ওটাকে আবার পরেন, না ধুয়ে পরেন, তাহলে ওখান থেকে আপনার শরীরে ফাঙ্গাস ছড়িয়ে যায়। এই ফাঙ্গাসটা গিয়ে স্কিনের যে উপরের যে অংশ, ইপিডার্মিস, এই ইপিডার্মিসের অংশটা খাইতে থাকে। খাইতে খাইতে, হ্যাঁ, এটাকে সাদা করে ফেলে। আর এরা একটা গোত্রের ভিতরে থাকে, একটা চাকার মতন হয়ে থাকে, গোল একটা চাকার মতন হয়ে থাকে। আর গোল চাকা রিংয়ের মতন চাকা হয়ে থাকে বিদেই এটার নাম দেওয়া হয়েছে রিং ওয়ার্ম, যাকে বাংলায় এক কথায় দাঁত বলা হয়। আর এর লক্ষণ ছোট ছোট বিচি বিচি দানা দানা লাল লাল গোটা গোটা হয়ে সমস্ত শরীরের যে কোনো জায়গাতেই তো হতে পারে। শরীরে প্রচুর খাবজাবে এবং ওই আক্রান্ত চর্ম থেকে রস ঝরবে। আক্রান্ত ত্বকে একটু ব্যথা করবে, ইচিং, র্যাশ, এগুলো কমান। এ গেল লক্ষণের পালা। এরপরে আসি আমি চিকিৎসায়। বর্তমানে কিন্তু অনেক ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে। একটা সময় গ্রিসিওফুলভিন নামের একটা ড্রাগ ছিল। এই ড্রাগটা দিয়ে রিংওয়ার্মকে ভালো করা যেত। এখন কিন্তু এই গ্রিসিওফুলভিন এখন আর কাজ করছে না।
এখন তাকে দিতে হচ্ছে আর একটু স্ট্যান্ডার্ড ধরনের ওষুধ। ওই ফ্লুকোনা জলে কাজ করতেছে না, কারো কারো ক্ষেত্রে করে। তারপর আসে অক্সিকোনাজল, মাইকোনাজল নাইট্রেট, ইকোনাজল নাইট্রেট, এগুলো অনেকের ক্ষেত্রেই রেজিস্ট্যান্স। ফলে আমাদেরকে যেতে হয় টারবেনাফাইন, ভরিকোনাজল, পচাকোনাজল, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তবে এগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে রোগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো কারো যদি রিংওয়ার্ম হয়, মোটেই অবহেলা করবেন না, সরাসরি আমাদের কাছে চলে আসবেন, আমরা দেখে শুনে আপনাকে ট্রিটমেন্ট দেব। ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নাই। রিংওয়ার্ম চর্মরোগ এবং এটা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। থ্যাংক ইউ অল।